আপনি কি জানেন ব্রেস্ট পাম্প কি? কিভাবে এটি ব্যবহার করা হয় এবং কেন এটি ব্যবহার করা হয়? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আপনি একজন মা হয়ে থাকেন অথবা নতুন মা হতে যাচ্ছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা যখন নবজাতক বাবুকে ব্রেস্ট ফিডিং করানো শুরু করেন, তখন থেকে কিন্তু একজন বাবু এবং একজন মা ২ জনের মধ্যে অনেকগুলো সমস্যার তৈরি হয়। যেমন বাবু প্রপারলি মার ব্রেস্ট থেকে মিল্ক খেতে পারছে না, বা সে নিজে চুষে খেতে পারছে না। হতে পারে মায়ের ব্রেস্টের নিপল বড় অথবা ছোট, অথবা ওভারফ্লো হওয়ার কারণে বা অতিরিক্ত মিল্ক আসার কারণে বাবু কিন্তু ফিডিং করতে পারছে না। অথবা বাবুর সর্দি, কাশি হতে পারে, বা ঠান্ডার কারণেও কিন্তু সে ব্রেস্ট ফিডিং প্রপারলি করতে পারে না। তো ফলে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একজন মা ব্রেস্ট পাম্প ইউজ করতে পারেন। এই পাম্পের মাধ্যমে সে তার ব্রেস্ট থেকে মিল্ক কালেক্ট করে ফিডারে করে বাবুকে খাওয়াতে পারেন। এতে করে বাবু যে সমস্যাগুলো ফেস করছেন ফিডিং করার সময়, এই সমস্যাগুলো আর সম্মুখীন হচ্ছেন না। তো ফলে বাবুও স্বাস্থ্যগতভাবে ভালো থাকছে এবং মায়ের ব্রেস্ট থেকে মিল্ক খেতে পারছেন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, একজন মার যখন ডেলিভারি হয়, তখন তার নবজাতক সন্তানকে সে কিন্তু নিজে বাবুকে ক্যারি করে বাবুকে ফিডিং করাতে পারেন না। হতে পারে তার সামনে একজন মানুষের প্রয়োজন হয়, অথবা বা যদি মায়ের সিজার হয়ে থাকে, তাহলে তো সে এটা মানে তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় বাবুকে ফিডিং করানোর জন্য। এজন্যও কিন্তু ফিডিং করানোর জন্য মার ব্রেস্ট পাম্পের প্রয়োজন হয়। যাতে করে বাবুকে পাম্পের মাধ্যমে ফিডারে নিয়ে তখন বাবুকে খাওয়াতে পারেন। এখন আমি আপনাদেরকে বলব পাম্পটা আসলে কিভাবে ইউজ করতে হয়। পাম্প আসলে অনেক ধরনের আছে। ম্যানুয়াল পাম্প রয়েছে, আবার ইলেকট্রিক পাম্পও রয়েছে। ম্যানুয়াল পাম্পের মধ্যেও ২ থেকে ৩ টা টাইপ রয়েছে। আমরা সবচেয়ে কমন একটি টাইপের কথা বলব। দেখেন এই পাম্পটি, এটাকে বলা হয় সাকশন। এটি মায়ের ব্রেস্টের সাথে লাগানো থাকে, লাগাইতে হয়। আর এটি হচ্ছে এয়ার পাঞ্চ বলি বা এয়ার রাবার বলি। তো এর মাধ্যমে যখন আমরা এভাবে পাঞ্চ করব, তখন মার ব্রেস্টের সাথে এটা লেগে যাবে এবং ব্রেস্ট থেকে মিল্ক বের হয়ে এই ফিডারের মধ্যে এসে জমা হবে। তো এভাবে জমা হতে থাকলে এর পরবর্তীতে আমরা জমা হওয়ার পরে ফিডারটাকে এভাবে খুলবো। খুলে সুন্দরভাবে বাবুকে কিন্তু এইভাবে ফিডারে করে আমরা বাবুকে দুধ খাওয়াতে পারবো। এটা হচ্ছে একদম সিম্পল একটি বিষয়। কারণ হচ্ছে অনেক মা আছেন যারা ব্রেস্ট পাম্প কিভাবে ইউজ করতে হয় জানেন না, বা অনেকে ঘাবড়ে যান যে আসলে এটা কাজ করবে কিনা। দেখেন, বাবু মায়ের ব্রেস্ট থেকে কিভাবে দুধ খাচ্ছেন, সে কিন্তু চুষে তারপরে দুধটা আনতেছেন। কেন বের হচ্ছে দুধটা? কারণ হচ্ছে মায়ের ব্রেস্টের ভিতরে যে প্রেসার থাকে আউটসাইডে, অর্থাৎ বাবু যখন মুখে নেয় তখন ভিতরে বাতাসটা থাকে না। তার মানে ভিতরের প্রেসারটা কমে যাচ্ছে। তখন এই হাই প্রেসার থেকে লো প্রেসারে মিল্কটা বের হয়ে আসে। ঠিক পাম্পও একই কাজটা করতেছে। যেখানে বাবু ঠোঁট দিয়ে করছে, তখন আর এই ঠোঁটের কাজটা করতেছে পাম্পে। পাম্প কি করে, মায়ের ব্রেস্টের সাথে এভাবে লাগানোর ফলে এইটা দিয়ে মূলত কি করা হয়, এই ভিতরে বাতাসটা আসলে বের করে ফেলা হয়। যখন বের করে ফেলা হয় তখন এই যে পাম্পের এখানে কিন্তু প্রেসারটা কমে যায়। আর মায়ের ব্রেস্টের ভিতরে প্রেসারটা বেশি থাকে। তখন ওই ভিতর থেকে কিন্তু মিল্কটা বের হয়ে চলে আসে। এটাই হচ্ছে সিম্পল একটি মেকানিজম। তো এটি হচ্ছে এক ধরনের পাম্প। এর মাধ্যমে বাবুকে সহজেই আ ইউস আ মিল্ক কালেক্ট করে খাওয়ানো যায়। এছাড়া আরেকটি পাম্প রয়েছে যেটি এক হাতে ইউজ করা যায়। যেমন এটি হচ্ছে লিভার সিস্টেম। এটা ইউজ করলে দেখা যাচ্ছে ২ টা হাত লাগে, একটু কষ্ট হয়। তার থেকে একটু সহজ হচ্ছে এটা। কারণ কি, এটা দেখেন মায়ের ব্রেস্টের সাথে লাগিয়ে জাস্ট এভাবে হাতে পাঞ্চ করতে হবে, আর কিছু না। এভাবে পাঞ্চ করতে কিন্তু আস্তে, আস্তে ভিতর থেকে বের হবে। বের হয়ে আস্তে, আস্তে ফিডারে জমা হবে। অনেকে মনে করে, আচ্ছা এটাও দেখাচ্ছি, এই যে এটা কিন্তু এভাবে বের করে ফিডারটা আবার আলাদাভাবে এভাবে খাওয়ানো যাবে। তো অনেকে আছেন যারা পাম্প ইউজ করা নিয়ে খুব কনফিউশন থাকেন। তো আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা এখন থেকে সহজেই পাম্প ইউজ করতে পারবেন। অনেকে বলে থাকেন যে পাম্প দিয়ে আসলে মিল্ক বের হবে কিনা বা ব্রেস্টে কাজ হবে কিনা, আসলে এটা কাজ করবে কিনা। তো পাম্প আসলে ১-২ বার পাঞ্চ করলেই যে কাজ হয়ে যাবে বিষয়টা তা না। দেখেন, বাবু যখন দুধ খায় তখন কিন্তু বাবু একবারই চুষ দেয় না। যতবার চুষবে ততবারই কিন্তু ফোঁটা, ফোঁটা করে বের হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত দুধ বের করার জন্য প্রয়োজন হবে বা মিল্ক বের হবে,
ততক্ষণই কিন্তু চুষতে হবে। ঠিক পাম্পও যতক্ষণ আপনি বের করবেন ততক্ষণই পাম্প আপনাকে চাপতে হবে। এটা হচ্ছে বিষয়। তো অনেকে মনে করে যে একবার পাম্প চাপবো, অটোমেটিক্যালি পাম্প বের হবে। এটা তো কল না, পানির কল না যে আসলে আপনি একবার অন করে দিবেন, অটোমেটিক বের হতে থাকবে। তো আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণ ক্লিয়ার। ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। যদি আপনি মনে করেন যে আপনার এরকম পাম্পের প্রয়োজন আছে, আমাদের কাছে অনেক ধরনের পাম্প রয়েছে। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে সরাসরি আমাদেরকে নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।